রেডি হয়ে গেছি, আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে হ্যাভলক থেকে আজকে যাব নীল আইল্যান্ডে। তো আমাদের গাড়ি এখনো আসেনি, এক্ষুনি চলে আসবে, তার জন্য একটু ওয়েট করছি। চলো যেতে দেখা হবে। আমরা হ্যাভলকে দুদিন স্টে করেছিলাম, আর হ্যাভলকে এই হোটেলটাতে ছিলাম। হোটেলটা খুব সুন্দর। এখানে বেসিক্যালি দেখছি সব কাঠের বাড়ি, আর গাড়িতে এত জোরে গান চালিয়েছে সেই জন্য আমি মিউট করে দিতে বাধ্য হলাম, নাহলে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। তো আমি যাচ্ছি, আর নটিকা এখন আমাদের এসে পৌঁছায়নি, নটিকার জন্য একটু ওয়েট করছি। মারাত্মক পরিমাণে রোদ, থাকতে পারছি না। এই যে জাস্ট নটিকাটা ঢুকলো, যারা প্যাসেঞ্জার যারা ছিল তারা বেরোবে, দিন আমরা আর কি। তো আমরা ঢুকেও পড়েছি। আর আজকে উইন্ডো সিট নেই, আজকে আমাদের এই মাঝের সিট পড়েছে, কিন্তু অসুবিধা নেই। প্রথম দিনে মানে নতুন জিনিস দেখার যে মজাটা, সেই মজাটাই আমরা পেয়ে গেছি। আর আমি সেটাই জিতকে বলছিলাম যে ফার্স্ট দিন যদি ওটা না পেতাম কি হতো। তো আমরা নীল আইল্যান্ডেও নেমে পড়েছি, হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে চলে এসেছি। এত সুন্দর সুন্দর জল এখানকার, ওফ, দেখেই মনটা ভরে গেল। সো এটা হচ্ছে আমাদের নীল আইল্যান্ডের রুম। আমাদের ওই যে লাগেজ, আমাদের আছে 202। বর আগে যাচ্ছে, আমি পরে। এই যে পুরো রিসর্টটা সবুজে ঘেরা, পুরো সবুজে ঘেরা রিসর্ট। আমাকে একটু দেখিয়ে দিই। ওয়াও, কি সুন্দর লাগছে। রুমটা গর্জিত খুলছে, সুন্দর ডেকোরেশন করা। ওয়ার্ড্রপ আছে, একটা মিরর আছে, সুন্দর সাজার জন্য একটা মিরর আছে। ও হাই, আমার অবস্থাটা কি, মানে পুরো মুখটা ট্যান পড়ে শেষ, পুরো কালো। একেই আমি ওটা ফর্সা নই যদিও বা, যাই হোক, পুরো কালোয় কালো হয়ে গেছে। এত ট্যান পড়েছে, হাত ফাত দেখলে বোঝা যাবে এত ট্যান পড়েছে। যাই হোক, একটু ফ্রেশ হই, দেন আমরা বেরোবো 12টার সময়। প্রথমে যাব ভারতপুর ব্রিজ, ভারতপুর বিচে যাব। তো রোদ আর ভালো লাগে না যেতে, কিন্তু আর একটা দিনই তো, কালকের দিনটা, নেক্সট ডে তো বাড়ি। আমরা এসে গেছি ভারতপুর বিচে। এখানেও রাইডের কিছু ব্যবস্থা ছিল। আমি তো ওকে বলেছিলাম একদম রাইড ফাইড আর চড়বে না, আর খরচা করব না। আমাদের প্রচুর রাইড চড়া হয়ে গেছে, আর স্কুবাটা করে তো আর কিছু লাগবেই না। একটা দারুণ এক্সপিরিয়েন্স। ওখানে একটা চড়া মতো আছে, মাছ সমুদ্র অলমোস্ট। আমরা সেখানেই যাওয়ার চেষ্টা করছি। পুরো জলের মধ্যে হাঁটছি, দারুণ লাগছে, দারুণ। কি আর বাবাই, ও পাতাই তো, মানে এতটা ক্লিন, গাছের পাতা, আমাদের পা সবটাই দেখা যাচ্ছে। আন্দামানটা বেস্ট চয়েস করেছি আমি, বেস্ট। একবার ভাবছিলাম ওই মাঝখানে উঠেছে না, এবার ভিজে যাচ্ছি, এবার ওই লাক্ষাদ্বীপ উঠেছিল মাঝখানে। হ্যাঁ, আমি ভাবছি জিতকে বলছি, কি গো আমরা তো আন্দামানের সব বুক করে ফেললাম, আমার মনে হয় লাক্ষাদ্বীপটা বেশি ভালো হবে, ওই দ্বীপটা পুরো মলদ্বীপসের মতো। তখন জিৎ বলছে না এটাও ভালো। আমি বলছি হ্যাঁ, এটা তো 100% ভালো, দেখেই আমি করেছি। হ্যাঁ, তখন আমার একটুখানি মনটা ডাউট লাগছে, ওটা হয়তো বেশি ভালো হবে, বেশি ভালো হবে। বাট এইখানে জাস্ট পা রেখে কোচবিহারে, আর আমার কোনো ডাউট নেই, পুরো ডাউট ক্লিয়ার। অসাধারণ অসাধারণ লাগছে। চলো, চড়াই অলমোস্ট এসে গেছি, বাকিটা গিয়ে দেখাচ্ছি। ভরতপুর বিচে আর কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, কারণ হচ্ছে সিনটা এত সুন্দর ছিল, আমরা ফটোশ্যুট করতে করতেই সময় চলে গিয়েছিল, তাই ডাইরেক্ট ওখান থেকে চলে এলাম নেচার বিচ। এই বিচটাও খুব সুন্দর, নো ডাউট, কিন্তু কিছু কিছু প্রবলেমও আছে, সেটা তোমাদের আমি বলছি, মানে আমার লেগেছে আর কি, সেটা তোমাদের সাথে বলছি এক্ষুনি। তারাও ততক্ষণে বিচটা দেখো। আগে কিছু কি ভালো পাবো পাবো জায়গা।
এটা কি একটা পোকা, আর এখানে পোকা মাকড় যা আছে, মাছ আছে, অনেক রকম জিনিস আছে, সব কিছুই বিষাক্ত। এবার আমরা নতুন জায়গায় ঘুরতে গেছি, কোথায় লাগলে কি হবে, কি ইনফেকশন হবে সেটা তো জানি না, সেই জন্য আমি একটু রিস্কি মনে হচ্ছিলো। কিন্তু নেচার মানে খুবই সুন্দর, হ্যাঁ সত্যি নেচারটা খুব সুন্দর ছিল, বাট এইগুলো আমার ঠিক সেফটি মনে হয়নি। এখানে গাইড নিতে বলছিল, আমরা গাইড নিইনি, কারণ অনেকটা বেশি চার্জ বলছিল। আর ডেথ কোরালের ওপর দিয়ে আমরা হাঁটছি, হাঁটাটা খুব টাফ ছিল। আর এখানে ওরা সব কিছু বলে দেবে ডিটেলসে, এটা আছে সেটা আছে ওটা আছে। তো আমরা নিইনি, আমরা নিজেদের মতো করে ঘুরবো বলেই। আর এই জায়গাটা একটু রিক্সি, নেচারটা নো ডাউট খুব সুন্দর, সবাই কত দূরে দূরে গিয়ে ফটো তুলছিল, কিন্তু বিশ্বাস করো আমার অতটা মানে ভালো লাগেনি, আমাদের দুজনেরই অতটা সেফটি মনে হয়নি। কি সুন্দর দেখো নেচারটা। আমরা কোনো রকম একটু দেখে মোটামুটি একটু ফটো তুলে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এই হচ্ছে নেচার বিচ ইন আন্দামান। सोचिए इतना छोटा सा सेल सामने देंगे ना, उस लेग से मार के तोड़ देते हैं। अगर 2 श्रिम्प फाइट। সো আমরা এখন নেচার বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে খুব ডেঞ্জার জায়গা। আমার মনে হয় এখানে টুরিস্ট না আসাই ভালো। হ্যাঁ, এখানে এত রকমের মাছ, সব থেকে বড় কথা এত রকমের পোকা আছে, খুবই ভয়ের। সাপ থেকে শুরু করে কাঁকড়া, এক ধরনের চিংড়ি মাছ দেখলাম, ওটা চিংড়ি মাছ নয়, ওর মতনই একটু বিষাক্ত। হ্যাঁ, এখানে অনেক রকমের জিনিস আছে, অনেক রকমের, এত ধরনের পোকা আইডিয়ার বাইরে। তার উপর দিয়ে আমরা যাচ্ছি, একটু জল জমে আছে, ওখানে মাছ, অনেক রকমের মাছ পোকা মিলিয়ে আসে। ওইগুলো একটু রিক্সি আছে আমার মনে হয়। তো আমরা বেশিক্ষণ সময় কাটাইনি, আমি বলছি চলো এখান থেকে বেরিয়ে যাই, কারণ এই জায়গাটা প্রচণ্ড রিক্সি জায়গা। সো চলো বেরিয়ে দেখা হবে, আমাদের অনেকটা দূর যেতে হবে এখন। এগুলো সবই হচ্ছে ডেথ কোরাল। আমরা নেচার বিচ থেকে আমরা একটা বিচে গিয়েছিলাম, এখানে সানসেট দেখতেই বেসিক্যালি গিয়েছিলাম। বিচটার নামটা আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, আর সানসেট হতে তো অনেকটা সময় বাকি, সেই জন্য আমি আমার বর একটুখানি বিচের ধারে বসে এনজয় করছিলাম। আর এই বিচেও ভিউটা খুব সুন্দর ছিল। তো আমার বর, সবাই দেখি এখানে বালি নিয়ে খেলছে, আমি দেখছি আমার বড় কি সুন্দর বালি নিয়ে খেলছে। ও আইসক্রিম বানাচ্ছিল আর আমি দেখছিলাম, ভালো একটু ক্লিক করে নিই। ও তো মন দিয়ে কোনো কথা বলছে না, কিছু বলছে না, আমি বলছি শুধু হু হু করে মন দিয়ে আইসক্রিম বানিয়ে যাচ্ছে। তো আমরা এরকম একটুখানি বাড়ি ঢালি নিয়ে খেলছিলাম, টাইম স্পেন্ড করছিলাম নিজেদের মধ্যে। আর সানসেট দেখার জন্য একটু আগে এগিয়ে গিয়েছিলাম। এখান থেকে ভিউটা জাস্ট এরকম লাগছে, খুব সুন্দর লাগছিল ভিউটা। আর মেঘের কালারটা খুব সুন্দর লাগছিল, বাট ক্যামেরাতে না আমি দেখলাম যে অতটা ভালো, এরকম লালচে লালচে টাইপের হয়ে গেছে। তো মনে হয় মেঘ চলে আসছে, খুব একটা সানসেট দেখা যাবে না। তো আমরা এবার এগোচ্ছি, হোটেলের দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর এখানটায় কি সুন্দর জঙ্গল, দুপাশে মাঝখান দিয়ে রাস্তা, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। তো আমরা বেশি দেরি না করে এবার যাচ্ছি হোটেলের দিকে। আর হোটেল চলে এলাম, সন্ধ্যের হোটেলটা জাস্ট এরকম লাগছিল। আমরা কিছু অর্ডার করেছিলাম, খুব খিদে পাচ্ছিল, সব রকম খাওয়া হয়নি দুপুরে কিছু। তো পাঁপড় ভাজা করেছিলাম, আর করেছিলাম মাঞ্চুরিয়ান, মাশরুম মাঞ্চুরিয়ান, আর ছিল সাথে চা। তো আমরা খাচ্ছিলাম, আর বাইরেটাও বসার খুব সুন্দর জায়গা ছিল। তো দুজন মিলে একটু টাইম স্পেন্ড করছিলাম, কিন্তু আমার বরের আবার ব্যবসার কাজ শুরু হয়ে গেছিলো, সেই জন্য ফোন নিয়ে একটু ব্যস্ত ছিল। তো আমি বললাম ঠিক আছে তুমি তোমার ফোন ঘাটো, আর আমি আমার চা খাই, সাথে একটু হালকা করে মিউজিকে চলছিল। পাশেই রেস্টুরেন্ট ছিল হোটেলের। তো আমরা ভাবলাম যে বাইরেটা তো সুন্দর বসার জায়গা, কেন রেস্টুরেন্টে বেকার চারপাশে ঘেরা জায়গায় বসবো। তো সেই কারণেই আর কি এখানটায় বসা। আর সত্যি কথা বলতে আজকে সারাদিনটা একটু মনটা খারাপ ছিল, একটু পার্সোনাল কারণে, কিন্তু সব মিলিয়ে ভাবলাম যে ঘুরতে এসেছি, ঘুরি, এই আর কি। ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর আমাকে একটু সাপোর্ট করো, আমারও তাহলে ভালো লাগবে ভিডিও বানাতে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।